নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমরা এই ভিডিওতে দেখব ভারতের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারদের। তবে আজ আমরা বলিউডের গায়কদের অভিনয় বা গান নিয়ে আলোচনা করব না। আজ আমরা বলিউড গায়কদের বেতন নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যারা প্রতিটি গানের জন্য চার্জ করেন বেশ মোটা অঙ্কের টাকা। এই ভারতীয় প্লেব্যাক সিঙ্গাররা কেবল ভারতেই জনপ্রিয় নয়, গোটা বিশ্বে তারা আজ জনপ্রিয়তা লাভ করেছেন। পপ গান থেকে শুরু করে ক্লাসিক্যাল, গজল আরও বিভিন্ন ধরনের গান আপনি এই বলিউড ইন্ডাস্ট্রিতে পেয়ে যাবেন। প্রতি বছর আমরা অনেক শিল্পীকে বলিউড ইন্ডাস্ট্রিতে প্রবেশ করতে দেখি, কিন্তু তারা সবাই সাফল্যের সোনালী টিকিট অর্জন করতে পারে না। বেছে বেছে কয়েকজনই আছে যারা সোনালী টিকিট অর্জন করে এবং কোটি কোটি মানুষের হৃদয়ে ঘর করে এবং ঘরে ঘরে তাদের নামডাক হয়। যেমন শ্রেয়া ঘোষাল থেকে শুরু করে অরিজিৎ সিং, সুনিধি চৌহান, মোহিত চৌহান, এরা বলিউড ইন্ডাস্ট্রির নামকরা সিঙ্গার। কিন্তু আপনি কি কখনো কল্পনা করেছেন যে এই সুপ্রতিষ্ঠিত গায়ক প্রতি গানের জন্য কত টাকা নেয়? আজকে আমরা আপনাকে বর্তমানে বলিউডের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া গায়কদের একটি তালিকা নিয়ে এসেছি। তো আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি পুরো দেখবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন। আর চ্যানেলটি যদি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন করে দেবেন। তাহলে এরকম বাংলার জিকে ইন্টারেস্টিং ভিডিও তোমরা সবার আগে এই চ্যানেলে পেয়ে যাবে। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। 10 নম্বরে আছে বিশাল দাদলানি। বিশাল দাদলানি হলেন একজন ভারতীয় গায়ক, গীতিকার এবং সঙ্গীত সুরকার। তিনি 28 জুন 1973 সালে মুম্বাইয়ে জন্মগ্রহণ করেছিলেন। বিশাল দাদলানি তার জীবনে 2টি অ্যাওয়ার্ড পেয়েছেন, 2004 সালে ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড এবং আরেকটি আইএফএ অ্যাওয়ার্ড। বিশাল দাদলানি প্রতি গানের জন্য 10 লাখ টাকা নেয়। 9 নম্বরে আছে সুনিধি চৌহান। সুনিধি চৌহান হলেন একজন ভারতীয় প্লেব্যাক গায়িকা। তিনি 14 আগস্ট 1983 সালে দিল্লিতে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 5 বছর বয়সে স্থানীয় সমাবেশে অভিনয় শুরু করেন এবং 13 বছর বয়সে শাস্ত্র চলচ্চিত্রের মাধ্যমে তার কর্মজীবনে আত্মপ্রকাশ করেন। সুনিধি চৌহান তার জীবনে পেয়েছেন 7টি পুরস্কার এবং তিনি প্রতি গানের জন্য 13 লক্ষ টাকা পর্যন্ত নেয়। 8 নম্বরে আছে সোনু নিগম। সোনু নিগম একজন জনপ্রিয় ভারতীয় গায়ক, সঙ্গীত পরিচালক এবং অভিনেতা। সোনু নিগম 1973 সালে 30 জুলাই হরিয়ানার ফরিদাবাদ শহরে জন্মগ্রহণ করেছিলেন। সোনু নিগম তার জীবনে 10টি পুরস্কার পেয়েছেন এবং তিনি একটি গানের জন্য 15 লক্ষ টাকা নেয়। 7 নম্বরে আছে মোহিত চৌহান। মোহিত চৌহান হলেন একজন জনপ্রিয় ভারতীয় প্লেব্যাক গায়ক। তিনি সিল্ক রুট ব্যান্ডের একজন। মোহিত চৌহান 11 মার্চ 1966 সালে হিমাচল প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। মোহিত চৌহান 2টি ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন, একটি আইএফএ পুরস্কার, 3টি জি সিনে পুরস্কার এবং একটি স্ক্রিন পুরস্কার পেয়েছেন। মোহিত চৌহান প্রতি গানের জন্য 17 লক্ষ টাকা নেয়। 6 নম্বরে আছে নেহা কক্কর। নেহা কক্কর একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। নেহা কক্কর 6 জুন 1988 সালে উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করেছিলেন। নেহা কক্কর তার জীবনে 6টা পুরস্কার পেয়েছেন এবং 9 বার ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছেন। নেহা কক্কর প্রতি গানের জন্য 18 লক্ষ টাকা নেয়। 5 নম্বরে আছে জুবিন নটিয়াল। জুবিন নটিয়াল একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার এবং অভিনয় শিল্পী। জুবিন নটিয়াল 14 জুন 1989 সালে দেরাদুনের একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জুবিন নটিয়াল 2টি পুরস্কার পেয়েছেন। জুবিন নটিয়াল প্রতি গানের জন্য 19 লাখ টাকা নেয়। 4 নম্বরে আছে অরিজিৎ সিং। অরিজিৎ সিং একজন ভারতীয় গায়ক এবং সঙ্গীত সুরকার। অরিজিৎ সিং পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জিয়াগঞ্জে 1987 সালের 25 এপ্রিল জন্মগ্রহণ করেছিলেন। অরিজিৎ সিং তার জীবনে 10টি পুরস্কার পেয়েছেন এবং তিনি একটি গানের জন্য 20 লক্ষ টাকা পর্যন্ত নেয়। 3 নম্বরে আছে মিক্কা সিং। মিক্কা সিং একজন ভারতীয় পপ গায়ক, র্যাপার এবং লাইভ পারফর্মার। মিক্কা সিং 10 জুন 1977 সালে পশ্চিমবঙ্গের দুর্গাপুর শহরে জন্মগ্রহণ করেছিলেন।
মিক্কা সিং তার জীবনে 3টি পুরস্কার পেয়েছেন। মিক্কা সিং ভারতের তৃতীয় সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। তিনি প্রতি গানের জন্য 20 লক্ষ টাকা নেয়। 2 নম্বরে আছে ইয়ো হানি সিং। ইয়ো হানি সিং বা সহজভাবে হানি সিং। হানি সিং হলেন র্যাপার, গায়ক, গীতিকার এবং একজন অভিনেতা এবং ভারতীয় সঙ্গীত প্রযোজকের জন্য জনপ্রিয় প্লেব্যাক গায়কদের একজন। হানি সিং এর আসল নাম হৃদয় সিং। তিনি 15 মার্চ 1983 সালে ভারতের পাঞ্জাবের হোশিয়ারপুরে জন্মগ্রহণ করেছিলেন। হানি সিং তার জীবনে 24টি পুরস্কার পেয়েছেন এবং তিনি একটা গানের জন্য 22 লাখ টাকা নেয়। 1 নম্বরে আছে শ্রেয়া ঘোষাল। শ্রেয়া ঘোষাল তিনি একজন ভারতীয় প্লেব্যাক সিঙ্গার। তিনি জন্মগ্রহণ করেছেন 12 মার্চ 1984 সালে পশ্চিমবঙ্গের রাজ্যের মুর্শিদাবাদের বেহরামপুরে। তিনি গানের জগতে 4টি জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন, 4টি কেরালা রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 2টি তামিলনাড়ু রাজ্য চলচ্চিত্র পুরস্কার, 2টি BFJA পুরস্কার, 7টি ফিল্মফেয়ার পুরস্কার এবং 10টি ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণে পেয়েছেন। তিনি বিভিন্ন ধরনের ভারতীয় চলচ্চিত্র ভাষায় এবং অ্যালবামের জন্য গান রেকর্ড করেছেন এবং শ্রেয়া ঘোষাল হলেন ভারতের সর্বোচ্চ আয়ের প্লেব্যাক গায়িকা। তিনি প্রতি গানে আনুমানিক 25 লক্ষ টাকা নেয়। তো বন্ধুরা, আপনাদের ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের জন্য এটুকুই, আবার পরের ভিডিওতে দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকবেন।